मक़सद हो अगर तरबियत ग़ालिब नक्शा बेसोध फटके हुए खुर्शीद का पर्दा हो बेसोध फटके हुए खुर्शीद का पर्दा हो दुनिया रिवायात के बंदों में गिरफ्तार दुनिया रिवायात के बंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदा क्या मदरसा वालों की तगुदा और सच्चे थे जो अपने ज़माने के इमामों और सच्चे थे जो अपने ज़माने के इमामों तो कोहन दिमाग अपने ज़माने के है भयो कोहन दिमाग अपने ज़माने के है भयो अल्लाह पाक रब्बुल आलमीन আমাদের প্যারা হাবিব হাদিয়াতুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের ভিতরে চমৎকার একটি আয়াত নাযিল করেন আল্লাহ আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন وما أرسلناك إلا رحمة للعالمين হে রাসূল আপনি গোটা জগতের জন্য আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবীজিকে কি স্বরূপ প্রেরণ করেছে রহমত স্বরূপ রহমত শব্দের অর্থ হলো দয়া আল্লাহ দয়া দিয়ে পাঠিয়েছেন কোন জায়গার জন্য নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট কোন জাতির জন্য নির্দিষ্ট কোন প্রাণীর জন্য না সমগ্র জগতের জন্য এখন সমগ্র জগতের জন্য আমার নবী কিভাবে রহমত এটা বলতে গেলে সব জগৎ সামনে আনতে হয় আর সব জগৎ সামনে আনা সম্ভব না কেন সম্ভব না সব জগৎ কয় জগৎ আল্লাহ বানাইছে আমরা জানি না যতটুকু জানি এতটুকু আলোচনা করা সম্ভব না কেন বলে এক এক জগৎ নিয়ে এক এক বয়ান এই জন্য আজকে আমি একটি মাত্র জগৎ সম্পর্কে আলোচনা করবো যে ওই জগতের জন্য আমার নবীজি কিভাবে রহমত সেটা হলো একটা জগৎ সেই জগৎ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জগৎ জগতের মধ্যে সবচেয়ে সেরা জাতি আশরাফুল মাখলুকাত মানব জগৎ কি জগৎ আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত এটা কেন বলবো এটা বলার দ্বারা এটা বোঝার দ্বারা এক ভাব চিন্তিতে সব ভাবের খবর বোঝা যায় মানব জগতের জন্য কিভাবে রহমত এটা বোঝার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সমগ্র জগতের জন্য কিভাবে রহমত মানব জগতের জন্য কিভাবে রহমত এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা মানুষদের মধ্যে কেউ যুবক মানুষদের মধ্যে কেউ বুড়ো মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ কর্মজীবী মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত উত্তর আমার নবীজি সব শ্রেণীর জন্য রহমত কিভাবে এই কিভাবে জবাব দিব নবীজি মানুষদের মধ্যে সব নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা সাহাবায়ে সাহাবীদের মধ্যে আমার সবচেয়ে দামি চারজন সাহাবী এরা হলো আল্লাহর রাসূলের খলিফা এই চারজনকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পর এই চারজন সবচেয়ে দামি এই চারজনকে একটা শ্রেণী বানাইতে পারি সেই শ্রেণী হলো আল্লাহর রাসূলের সাহাবী আর খলিফা এই খলিফাদের জন্য আমার নবী কিভাবে রহমত মাত্র তো চারজনের নাম বললাম নাম
এখন যদি তাদের পরিচয় দিতে যাই, বয়ান শুধু পরিচয় দিতে দিতে শেষ হয়ে যাবে। একটু পরিচয় দিই, পুরো পরিচয় দেওয়ার সময় নেই, সংক্ষেপে তাদের পরিচয় দিই। কবির ভাষায় কবিতা বলেন এই চারজনকে। কবি বলেন, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ নাম বলার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের এই চিৎকারটা দিতে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইশারা দিব, বাস আর বলা লাগবে না ইনশাআল্লাহ। কবি বলেন, দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जरा बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি এই চারজন খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় যায়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি হাদিস বর্ণনা করেন, নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন, বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আছে না নাই? অনেক মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ দুরূদ পড়ে তো বৈশা দুরূদ পড়ে, কেউ দুরূদ পড়ে তো দাঁড়ায়া দুরূদ পড়ে, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ তাবলীগ করে তো আলেমদেরকে মোহাব্বত করে তাবলীগ করে, কেউ তাবলীগ করে তো আলেমদের মাথায় টুঙ্গির ময়দানে বাড়ি দিয়ে তাবলীগ করে। ইখতিলাফের মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন, এই ইখতিলাফের কারণে তোমরা যেন কি কর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন বেদিশা হয়ে যাও না, এই মতানৈক্যের কারণে তোমরা যেন হিদায়াতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি ফর্মুলা দিচ্ছি, তো এই ফর্মুলা মোতাবেক তোমরা চলবে, তোমরা হিদায়াতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলা গুলা কি কি? এক নম্বর ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি, এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো। দুই নম্বর ফর্মুলা হলো ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো আমার যে খলিফাদেরকে আমি রেখে গেলাম, ওই যে খলিফার জন্য কিভাবে নবীজি রহমত, এটা খেয়াল করেন। নবীজি বলেন, আমি খলিফাদেরকে রেখে গেলাম, সুপথ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা হিদায়াতের পথ পেয়ে যাইবা। এই হাদিসের মধ্যে খলিফাদেরকে বললেন এরা সুপথ প্রাপ্ত। আচ্ছা আপনারা বলেন, সুপথ কি জাহান্নামের পথ না জান্নাতের পথ? কেন নবীজি তাদেরকে বলে গেলেন এরা জান্নাতের পথে আছে? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা জান্নাতের পথে আছে, তাদের জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন?
রহমতের বার্তা দিলেন। তার মানে আমার নবীজি এই চার খলিফার জন্য রহমতের বার্তা দিয়ে নবীজি হয়ে গেলেন তাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণীর সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবীদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। নবীজি হাদিসের মধ্যে জানালেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। সাবিআইহিম ইকতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা ইকতাদাইতুম তো তোমরা হেদায়েত পেয়ে যাইবা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, যে কোনো একজনকে ফলো করবা তো হেদায়েত পেয়ে যাইবা। তার মানে আমার নবীজি যাদেরকে ফলো করার কথা বললেন ওই সাহাবীরা জাহান্নামী হইলে ফলো করতে বলতেন। যদি জাহান্নামী হইতো আমাদেরকে ফলো করতে আদেশ করতেন। তার মানে বোঝা গেল এরা জাহান্নামী নয়, এরাও, এটা শুধু হাদিস থেকে নয়, এটা কোরআন থেকে বোঝা যায়। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, মানে তাদের ঈমানের উপর সন্তুষ্ট, অর্থাৎ তাদের নামাজের উপর সন্তুষ্ট, তাদের রোজার উপর সন্তুষ্ট, তাদের হজের উপর সন্তুষ্ট, তাদের জিহাদের উপর সন্তুষ্ট, তাদের রাজনীতির উপর সন্তুষ্ট, তাদের আত্মশুদ্ধির উপর সন্তুষ্ট। আল্লাহ এইভাবেই জানায় দেয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অতএব তোমরা যদি ঈমানকে আমার খুশি মোতাবেক করতে চাও, আমি ঈমান কিভাবে আনলে খুশি হব? আমিনু কামা আমানান নাস, আমি আল্লাহ তোমাদেরকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, এই ঈমানের মতো যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওই ঈমানের বদৌলতে তোমাকেও সাহাবীদের সাথে জান্নাতি বানায় দিব। আল্লাহ ফর্মুলা শিখায়, কি ফর্মুলা? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবীদের মতো ঈমান আনতে বললেন কেন? সাহাবীরা জাহান্নামী হইলে ঈমান আনতে বলতেন তাদের মতো, তারাও জান্নাতি, তারাও জান্নাতি। এটা বুঝাই দিলেন আল্লাহ যে মহামানবের মাধ্যমে এই বার্তা সাহাবীদের সম্পর্কে আল্লাহ যে মহামানবের মাধ্যমে দুনিয়াতে জানাই দিলেন, সেই মহামানবের নাম কি? বলেন নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। তার মানে আমার নবী সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে তিন নম্বর শ্রেণী হলো আল্লাহ ওয়ালা মুত্তাকিউল্লাহ। আল্লাহ ওয়ালা মুত্তাকিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আল্লাহ ওয়ালা মুত্তাকিদের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেন, হাদিসে কুদসি মানে হলো কথা আল্লাহ বলছেন নবীজি, এটার নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করার কারণে ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহর নাম মহম্মদ হয় না, চিৎকার দিয়ে বলেন কে? এইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে কখনো দুশমনি করব না, করবেন না, মাইন্ড করবেন না, মাফ চাই আগে না করবেন না। আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, আমি ব্যক্তির বিরুদ্ধে বলবো যে ব্যক্তি ওলামা বিদ্বেষী। ঠিক আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করছিল হাসিনা, বাইরে মিল্লাত জুনায়েদ বাবর ওইকে জেলে ছিল হাসিনা, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে নিয়েছিল হাসিনা, মিথ্যা শাপলা চত্বরে মারছিল নাকি রংমাই শেষ হয়েছিলেন?
এই গণঅভ্যুত্থান সময় নিয়ে ছাত্রদেরকে পিটাইছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি জেলে দিয়েছে। কে কে কি কাজ করেছে? আমরা করেছি। কোরআনটা পড়ে না, জানা মুসলিম পড়ে বসে আছে, বললাম হয়ে যায় না, এটা আমরা করেছি। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা কি না বলেন? এখন নবী কি কইছে? আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করলে তার সাথে যুদ্ধ করবে কি? আল্লাহ। এখন সে হাদিসটা মিলাই আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করছে কে? হাসিনা। আপনারাই কইছেন কিন্তু এখন কোন এই হাসিনার সাথে আল্লাহ যুদ্ধ করছে? কি যুদ্ধ? এমন যুদ্ধ করছে ওর নাম সারা পর্যন্ত বাংলাদেশে এখন মানুষ কুকুরে যেমন কুকুর বলে খেলায় এরকম আঙুলি করে খেলায়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী পরিণাম। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত হইতে দেখছেন আপনারা? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয়, কিন্তু তার খাওয়ার মাথা মুক্তি মাথার মধ্যে মানুষ এসব করে। কেন? কেন? আমরা আপনাদের প্রতি ভাবপ্রতিষ্ঠা বহু বুঝেছিলাম। দেখেন এমন করেন না, এইভাবে চললে ক্ষমতা থাকে না। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। এরা 2 দিনের ক্ষমতা পায় মনে করছে হুজুররা আজীবনে চিল্লায়, হুজুররাই তো দেশটা খাইলো। শেষে দেখা যায় আসতে সময় এই দেশকে হুজুররা খাইছে না আপনারা খাইছে? আল্লাহ আমাদেরকে আগামীতেও স্বৈরাচার থেকে এই দেশকে হেফাজত করুন। আমরা বিএনপিও চিনি, আওয়ামী লীগও চিনি, সব ঘাটের পানি আমরা খাইছি। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের জন্য যদি রক্ত দেওয়ার ডাক পড়ে, ইসলামের জন্য হাসতে হাসতে নিজের তাজা রক্ত দিবেন কেন কেন? আল্লাহু আকবার বলে হাত মারে দেখান দিবেন ইনশাআল্লাহ। কেন ইসলামের জরুরত? কেন আপনি মনে করেন আপনি জাতীয় পার্টি করেন, কি পার্টি? আপনার নেতার কথা আপনি শুনেন, কিন্তু আগে যখন যাইবেন টাকার গুলা তখন মন থাকবো না আপনি জাতীয় পার্টি না বিএনপি না আওয়ামী লীগ। কাজ করে পকেটে চুরি করে বলেন, ঠিক না? ঠিক। সালমান রহমানের মতো লোকেরা দিয়ে পরে দেবেন, টুস করে ধরে ফেলবে। চলে 10 দিন দিয়েছে চুরি করে নাই, করে নাই, জাতীয় পার্টি করে নাই, আওয়ামী লীগ করে নাই। কিন্তু ইসলাম যখন আসবে, মুসলমানদের লিডারদের হাতে যখন ক্ষমতা থাকবে, সে চুরি করার সময় চিন্তা করবে এই টাকাটা আল্লাহ, আমি আর কেউ আমার এই চুরি না দেখো, আল্লাহ তো দেখতেছি। এই ভয় যখন দিনে আসবে তখন চুরি সব হুজুররা যে চুরি করা না, 80% চুরি কমে যাবে। 20% কমে গেলে একটা হুজুর ধরা পড়বে, একটা হুজুর 100 হুজুর মনে করে মন্ত্রী, একটা হুজুর মনে করে চুরি করছে, ধরা পড়বে। 20 জনের মধ্যে একজন কি করবে? ধরা পড়লে ইসলামী শাসন চলে তো টাস করে হাতটা কেটে দিব। জেলের ভিতরে নিয়ে না সবার সামনে, সবার সামনে হাতটা যখন কাটবো, ওই বাকি হুজুর ঠিক হয়ে যাবে। হুজুর যখন ঠিক হয়ে যাবো তখন ইমাম ঠিক হয়ে মুসলিমের বেঁচে। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে হাত কাটার বিধান চালু না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে ফেরেশতা বলে জিজ্ঞাসা করে, তারপর এই দেশ কখনো চুরি বন্ধ হবে না। যতদিন পর্যন্ত জিনার হক চালু না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ কমবে না। এজন্য ইসলামের কাছে দেশ সবচেয়ে বেশি নিরাপদ। এজন্য আগামী বাংলাদেশ যদি হুজুররা এক হয়, আপনাদেরকে ডাকে, আপনারা হুজুরকে ভোটটা দিবেন। হুজুর 14 হুজুর করে 14 দল, আমরা করবো কোন দল? এই প্রশ্নের জায়গায় আমি কানে বললাম, সরি আমি এখন বক্তা না, আমি এখন আপনাদের মতো শ্রোতা। কেন? আমার কি প্রশ্ন? 14 হুজুর 14 দল, আমরা করবো কোন দল? 14 হুজুরের পূজাপুরিতে পাবলি হয়ে গেছে মশলার মতো, মাঝখান দিয়ে খালি মশলা বন্ধ হয়ে গেল। ঠিক না? না পাক হয় না, এখান থেকে এই মশলা দিয়ে ধান হয় না, আদার গাছ হয়, কিছুই হয় না। এই জন্য আমি হলামায়ে কেরামদেরকে বলবো,
এখন আর দেখার টাইম নেই কে চরমনাই, কে উজানি, কে জামাত, কে বিএনপি, এগুলো দেখার টাইম নেই। মাথায় ঠিকই আছে, আল্লাহ বিশ্বাস করেন তো এক হয়ে যান। এখন আপনাদের জন্য আমরা জীবন দিব, কি বলেন ইনশাআল্লাহ? এই অবস্থা আমরা ছড়িয়ে দিব, দশের লাঠি একের বোঝা। আপনারা আমরা তো বক্তা না, আমরা কেন্দ্রে ছড়াবো। আপনারা ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট দেন, সবাই মিলে ফেসবুকে পোস্ট দিয়ে এই সময় পোস্ট দিয়ে এলাকায় করবে, সবাই মিলে পোস্ট দেন, দেখ চরমাই উজানি হেফাজত খেলাফত জমিয়ত আপনারা এক ঘন্টা আপনারা ভোট দিয়ে বলে আপনারা বলে আমরা নাই। এই কথাটা বলে যদি সবাই মিলে একসাথে একটা পোস্ট মারেন, দেখবেন শরীরের পূজা আপনারা পরীক্ষা করবে, শরীরের পরীক্ষা করবে বাংলাদেশকে করবে। সবাই আস্তে আস্তে আওয়াজ দিবেন নি, এক হতে হবে। আওয়াজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা দেয় কি আল্লাহ? এই রহমতের বার্তা দিয়ে গেলেন নবীজি। আর মানে আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা। একটু আগে হলো মুত্তাকি বান্দা, এখন হলো মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি মুমিনদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি দেখতে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ দোয়া করতেছিলেন। কাবা দোয়া করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আলিয়াবাকি ওয়া আলিয়াবালি হাদিস, হে কাবা তুমি কতই না উত্তম, তুমি কতই তোমার ধ্যান কতই না আকর্ষণীয়। ওয়া মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার ধ্যান কতই না আকর্ষণীয়, তুমি কতই না মহান, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বলতেছে? জোরে বলেন কাকে? কাবাকে বলতেছে, কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, এই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনিন আযামু ইনদাল্লাহি হুরমাতান মিন কিমালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাবার চেয়ে বেশি দামি কে? শুধু মুমিন, শুধু মুমিন, মুমিনের জান, মুমিনের মাল, মাল মানে মুমিনের সত্য, এটা আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। মুমিন সম্পর্কে রহমতের বার্তা দিয়ে গেলেন কি নবীজি। আর মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর শ্রেণী ওলামায়ে কেরাম, হেডলাইন মনে রাখবেন, হেডলাইন বুঝেন তো, হেডলাইন মনে রাখবেন। আলোচনার বিষয়বস্তু হলো আমার নবীজি কিভাবে জগৎবাসীর জন্য রহমত। এরপরের বিষয় হলো জগৎবাসী দেওয়া সম্ভব না, শুধু একটা জগৎবাসী বলি, সেটা হলো মানুষ। মানুষের জন্য কিভাবে রহমত, এটা বলতে চাই 4টা শ্রেণী বললাম। 5 নাম্বার শ্রেণী হলো উলামায়ে কেরাম। মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী আলেম উলামা, তাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় যায়, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন, কয় প্রকার ব্যক্তিকে? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল-আম্বিয়া, 1 নাম্বার নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুন্নাল উলামা, 2 নাম্বার উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুন্নাহ শুহাদা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই 3 গ্রুপকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। এই 3 গ্রুপের মাঝের গ্রুপ হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা আমার আপনার ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন। যে আলেমরা আমার আপনার জন্য সুপারিশ করার অনুমতি পাবেন, সেই আলেমদের বিরোধিতা আর জীবনে করব
আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আলেমদের সম্পর্কে আমার নবী রহমতের বার্তা দিয়ে আমার নবী হয়ে গেলেন আলেমদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 6 নম্বর শ্রেণী হাফেজে কুরআন। হাফেজদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানা যায় মান ক্রাআল কুরআন ফাস্তালাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, ওই হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওই হাফেজকে আল্লাহ বলবেন ও হাফেজ বাচ্চা যা যা যা, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে ওয়াশাফাহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ফাওয়াজাবাত লাহুমুন নার, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এই জাহান্নামীদের থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এই বলি ভাই, সব ওয়াজ কি মুখস্থ থাকে? সব বয়ান কি মুখস্থ থাকে? সব বয়ান মুখস্থ রাখা জরুরিও না, কিন্তু একটা কথা এখন বলতেছি, এটা মুখস্থ রাখেন, আমল করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ অন্তত এই আমলের উসিলায় জান্নাত দিয়েই দিতে পারে। সেটা কি? সেটা হলো ভাই জান্নাতের 2 প্রকার টিকিট আছে। জোরে বলে কয় প্রকার টিকিট? এক প্রকার টিকিট হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর প্রকার টিকিট হলো ঈমান আমল, এটা হলো ঈমান টিকিট, এটা লাগবে, এটা সারা জান্নাতে যাওয়া যাবে না। এক নম্বর টিকিট হলো আপনার ঈমান, এক নম্বর টিকিট হলো আপনার রোজা, এক নম্বর টিকিট হলো আপনার হজ, এক নম্বর টিকিট হলো আপনার নামাজ। এগুলো হলো ঈমান টিকিট। নামাজ পড়া ছাড়া মুমিন হওয়া যায় না, রোজা রাখা ছাড়া মুমিন হওয়া যায় না, ঈমান না আনলে মুসলমান হওয়া যায় না। এগুলো হলো এক নম্বর টিকিট। এই টিকিটটা হলো ইমার্জেন্সি টিকিট। এই টিকিটগুলো কি টিকিট? আর কিছু টিকিট আছে, এই টিকিটগুলো হলো অতিরিক্ত টিকিট, অগ্রিম টিকিট। এগুলা কাজে লাগবে কখন? ইমার্জেন্সি টিকিট যখন ফেল হয়ে যাবে, ইমার্জেন্সি টিকিট যদি ফেল হয়ে যায় তখন এই টিকিটগুলো কাজে লাগবে। ইমার্জেন্সি টিকিট আবার ফেল হবে কেমনে? আসলে ময়দানে মিজানের পাল্লা হবে 2টা, একটার মধ্যে রাখা হবে নেকের আমল, নেক আমল, আরেকটার মধ্যে রাখা হবে আপনার বদ আমল। নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার জন্য জান্নাত নাকি জাহান্নাম? বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম। বাস ইমার্জেন্সি টিকিট কাজে লাগলো না, আপনার নামাজ আপনার জান্নাতে নিয়ে যেতে তখন পারলো না, কারণ আপনার নামাজের থেকে গুনাহ বেশি। এগুলো তো তোমাদের বলা হয়েছে, বাড়িয়ে দিয়েছে, আপনার হজের থেকে গুনাহ বেশি, এই জন্য আপনাকে জাহান্নামের ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছে। ফেরেশতারা আপনাকে টাইনা টাইনা জাহান্নামের দিকে দিচ্ছে, আপনি চিৎকার করতেছেন, ডাইনে তাকান দেখি কেউ সুপারিশ করে কিনা, বামে তাকান দেখি কেউ সুপারিশ করে কিনা। কিন্তু আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ কোরআনে বলেন না না না, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে। যে বিবিটা আপনার মাথার মধ্যে হাত দিয়ে বলে ও আমার প্রিয়তম স্বামী, তোমাকে ছাড়া আমি জীবনে থাকতে পারবো না, আমাকে তুমি কখনো ভুলে যেও না, সেই বিবিটা হাসরের ময়দানে আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলবে, আপনি বলবেন একটা মাত্র নেকি দাও, বিবি বলবে তুমি কে? আপনি বলবেন আমি তো তোমার স্বামী, তুমি আমায় অনেক ভালোবাসতা। বিবি বলবে না, আমার তো জীবনে বিয়েই হয় নাই। কেউ সুপারিশ করবে না, আপনি নিশ্চিত জান্নাতের দিকে, জাহান্নামের দিকে যেতেছেন। কোন দিকে? জাহান্নাম। আপনার হাতের মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, আপনার পায়ের মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, আপনার গলার মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, আপনি চোখ দিয়ে যাতে তাকাইতে না পারেন এই জন্য আগুনের বেড়া দেওয়া হয়েছে।
আপনার জিহ্বাটা টান দিয়ে মুখ পর্যন্ত আইনা আগুনের প্রেরণে দেওয়া হয়েছে, যাতে জবান দিয়ে কথা বলতে পারেন, চোখ দিয়ে তাকাইতেও না পারেন, হাত দিয়ে কাউকে ইশারাও করতে না পারেন, ধারও নাড়াইতে না পারেন। আপনার সবগুলা অকেজ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আপনাকে আগুনের দড়ি লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দরজার সামনে দাঁড় করাইছে। জাহান্নামের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে। জাহান্নামের ভিতরে দুনিয়ার যে বড় বড় সাপগুলা হাত ধরা শুরু করছে আপনাকে মুখে নেওয়ার জন্য। জাহান্নামের ভিতরে ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। আপনি জাহান্নামে পড়বেন আর ওরা বাড়ি দিবে। আপনার পিছনের ফেরেশতারা আপনাকে লাথি দেওয়ার জন্য বারবার আস্তে আস্তে পিছনের দিকে নেওয়া আরম্ভ করছে। আপনি নিশ্চিত ধরে দিচ্ছেন আপনি জাহান্নামী, আপনাকে আর কেউ বাঁচাবে না। এই মুহূর্তে বুঝি আপনাকে লাথি দিবে, এই মুহূর্তে বুঝি জাহান্নামে পড়ে যাবেন। এই মুহূর্তে হঠাৎ করে আপনার কানের মধ্যে আওয়াজ ভেসে উঠলো, আব্বু তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সেই সন্তান, যে সন্তানকে তুমি কষ্ট করে হাফেজ বানাইছিলা, যে সন্তানকে তুমি কষ্ট করে আলেম বানাইছিলা। আব্বু তুমি কোনো টেনশন করো না, সেই সন্তানটাকে কষ্ট করে তুমি আলেম বানাইছিলা। যদিও দুনিয়াতে তোমার কামাই করে আমি খাওয়াইতে পারি নাই, কিন্তু আমি হাসরের ময়দানে এক চুল পরিমাণ রক্ত আমার দেহে থাকা অবস্থায় আমি একা জান্নাতে যাব না। আব্বু আমারে হাফেজ তুমি বানাইছো, এই জন্য আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে তোমাকে সুপারিশ কইরা জান্নাতি বানায় দেওয়ার জন্য। বলেন এই মজা ডাক্তারের বাপরা পাবেনি, এই মজা ইঞ্জিনিয়ারের বাপরা পাবে? তখন আফসোস করে, আরে আমার একটা সন্তান যদি আমি মাদ্রাসায় পড়াইতে পারতাম। আল্লাহ কত মানুষকে সন্তান দেয় না, আল্লাহ কত মানুষকে নিঃসন্তান রাখে, আল্লাহ কত মানুষের বিবিকে বন্ধা রাখে, বন্ধা স্ত্রী রাখে। এই জন্য দেখা যায় মানুষ পালক পুত্র আনে, আছে না নাই? সন্তান না হওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করে, আছে না নাই? আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছিল, আজকে আমি কষ্ট করে যদি একটু নিয়তটা চেঞ্জ করলেই হয়, আমি যদি একটু নিয়তটা চেঞ্জ করি, আমার একটা সন্তানকে হাফেজ বানাইতাম, আমার একটা সন্তানকে আলেম বানাইতাম, আজকে ওই সন্তানটা আমার নিয়ে জান্নাতে ঢুকতো। কিন্তু সামান্য ভুলের কারণে আমার কোটি কোটি বছর এখন জাহান্নামে পড়তে হবে। বলেন ওই আফসোসে পড়তে চান কারা কারা? হাত উঠান। ওই আফসোসে পড়তে চান? চান? চান না তো? এটা কি? ওই বাবা, যে বাবা কানের মধ্যে আওয়াজ আসবে, আব্বু টেনশন নাই, চলো তোমাকে জান্নাতে নিয়ে যাই, ওই আব্বুটা ওই খুশির মধ্যে পড়তে চান কারা কারা? আল্লাহ বলে না সবাই আপনাদের অনুরোধটা করি, জান্নাতের অগ্রিম টিকিটটা এটা রাখেন। অগ্রিম টিকিট কি? এটা আপনার নামাজ না, এটা আপনার রোজা না, এটা আপনার হজ না, এটা হলো আপনার সন্তানটারে হাফেজ বানায় রেখে যাওয়া, আপনার সন্তানটারে আলেম বানায় রেখে যাওয়া, আপনার সন্তানটারে দ্বীনদার বানায় রেখে যাওয়া। কি হবে? যদি ইমার্জেন্সি টিকিটে ফেল হয়ে যান, অতিরিক্ত টিকিট আপনার থলের ভিতরে থাকবে, ওই অতিরিক্ত টিকিটটা জান্নাতের টিকিটের মধ্যে থাকবে। আপনার সন্তানটা, হাফেজ সন্তানটা, আপনি জাহান্নামী, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার সন্তানের লেগে আমার করেন এটার ভিতরে রিজিক রেখে দিয়েছে। কথা আল্লাহ আমাদের জন্য যে এটা রিজিক আছে, ওটার অস্তিত্ব আমার কাছে না থাকতে পারে, আমার কাছে আছে কিনা? আছে। আমাদের রিজিক আছে মাটির নিচ থেকে, আমরা দেখি, কিন্তু আমাদের দেখা, কিন্তু এটার ভিতরে কত অস্তিত্ব চলে রাখে। বৃষ্টি পড়ায়, সেই বৃষ্টির পানি আবার সমুদ্র থেকে আল্লাহ উঠায়, সেই সমুদ্রের থেকে উঠার পরে সেই পানি, বৃষ্টির পানি হয়ে যায় মিষ্টি, কিন্তু সেই পানি সমুদ্রে থাকাকালীন ছিল লবণাক্ত। ঠিক না? তাহলে আপনি দেখতেছেন জমিন থেকে আমার রিজিক আসতেছে, কিন্তু এটা জমিন থেকে না, এটা ফর্মালিটি আর কি, দেখা ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এই রিজিকের পিছনে আল্লাহ আরো অনেক কলকাঠি আছে। আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিক রেখে দিচ্ছে, তোমার ইঞ্জিনিয়ার মানে ওই রিজিক বেড়ে যাবে, তোমার ডাক্তার মানে ওই রিজিক বেড়ে যাবে, তোমার আলেম হাফেজ মানে ওই রিজিক কমে যাবে। বড় ওই রিজিকে বরকত দিবে কি? এই যে আপনারা জানেন, আমার ফেসবুকের সাথে যাদের অ্যাড আছে সবাই জানে কম বেশি কি নাম পড়ে বেড়া,
আমার নাম ফেসবুকের নাম আবার দিয়ে নাম দেখে বলে ফেসবুকে একজন আমাদের সাথে আসলে মোটামুটি সবাই জানে কি জানে হয় পোলাগো জাগতিক শিক্ষা শিক্ষিত করেন কেন মসজিদে গিয়ে পোলাগো জাগতিক শিক্ষা মানে জাগতিক শিক্ষা শিক্ষিত করেন কেন উত্তর দেয় বুড়া বয়সে আমাদের একটু লালন পালন করবে আমাদেরকে একটু খাওয়াবে এই জন্য আচ্ছা বহু জাগতিক শিক্ষা শিক্ষিত সন্তানরা বুড়া বয়সে বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু কোন আলেমে দেখছেন বাপের রেখে আসছে বরং আলেম কি খেদমত করে দূরে যাওয়ার দরকার এদিকে তাকান দেখে আমার দিকে আমার বাবার জন্য আমি গরিব আমার কোনো জায়গা জমি ছিল না আমার বাবা আমার জন্য কোনো সম্পত্তি রেখে দেয়নি শুধু একটা বাড়ি এটাই আর কিছু নাই বাড়ি ভাড়া না মাদ্রাসা প্রতি মাসে 1 লাখ টাকা করে মাদ্রাসায় আমার পকেট থেকে ভর্তি দিতে হয় আমার কোনো ইনকাম ওই মাদ্রাসা থেকে বা আমার ব্যবসা বাণিজ্য থেকে আমার নাই কিন্তু আমার আব্বাকে চিকিৎসা করানোর সময় হয়েছে কিডনি যখন নষ্ট হয়ে গেল 60 লক্ষ টাকা লাগছে 60 লক্ষ টাকা দিয়ে আমি আমার বাপরে চিকিৎসা করছি আমি একা আল্লাহ করেছে কি আমি এত টাকা কামান কেমনে টাকা কামালে কেন আল্লাহ কোরআনে বলেছে না আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আলেমদের জন্য সেখানে আপনার পড়ায় হাফেজ বাড়িতে এত গুড় করেন দিবে কি আপনার পড়া ইঞ্জিনিয়ার বলে আপনার বিদ্যাশ্রমে পড়ায় আসবে কি আছে আপনার পড়া আলেম বলে আপনাকে খেদমত করবে না এই যে দেখেন আমার দিক থেকে আমরা আলেম বসে আমরা খেদমত করি না বরং আপনার দোয়া করতে আমার কোনো যোগ্যতা নেই আপনার দোয়া করতে আল্লাহ 8000 আলাম সংস্থায় বসায় আজকে নানুপুর মাদ্রাসায় বয়ান করে আসলাম নানুপুর মাদ্রাসার ইতিহাসে সবচেয়ে ছোট বক্তা আমি নানুপুর মাদ্রাসার ইতিহাসে সবচেয়ে কম বয়সের বক্তা আমি কেন এটা বাপ মায়ের দোয়া আমি তোমাদের দোয়া করে দিলেন আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়ে গেলাম তুমি রিজিকের ব্যবস্থা করো আপনার দোয়া আল্লাহ পাইবো আপনি খালি সন্দেহ করেন যে পরের মানুষের বইলে এই খয়রাত করে খেতে হয় পুঁজি সন্দেহ করেন এই খয়রাত করতে হয় কথা বলছেন নি সন্দেহ করতেন আল্লাহর উপর ভরসা করে বাদশা হিসেবে বলে আল্লাহ ইনশাআল্লাহ তিন গুরু পাওয়া যাবে কয় গুরু বলছি আজকে আমি অসুস্থ শরীরটা খারাপ লাগতেছে ওয়াজের মতো ওয়াজ হইলে মানে হেদায়েত ভিতরে ঢুকলে আর ওয়াজ দরকার নেই হেদায়েত হলে আর দরকার নেই আজকে আপনারা বুঝে যাবেন যে সব বুঝে আসছে কথা বলা সেটা হলো তিন গুরু পাওয়া যাবে এক গুরু তাদের সন্তান হয় নাই বিয়ে হয় নাই তারা নিয়োগ করবে বিয়ের পর আমাদের সন্তানের মাদ্রাসায় দিব দ্বিতীয় গুরু যাদের সন্তান হয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর বয়স আছে তারা নিয়োগ করবেন আগামীকালকে মাদ্রাসায় ভর্তি করবো তৃতীয় গুরু যাদের সন্তান বড় হয়ে গেছে নাতি আছে কি আছে তারা নিয়োগ করবেন নাতিদের উদ্দেশ্যে এক নানাদের দাদাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না আপনারা নিয়োগ করবেন নাতিদের উদ্দেশ্যে এই তিন গ্রুপ তিন রকম নিয়োগ করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো নিয়োগ করে হাত উঠাবেন যারা নিয়োগ করবেন না ওয়াদা দিবেন না তারা হাত উঠাবেন না আমি শুধু তাদেরকে দেখতে চাই যাদের কারণে আমার ওয়াজ সার্থক আপনাদের মাহফিল সার্থক আর যারা হাত আগে উঠাবেন এদের হাত আমি দেখতে চাই না শুধু শুধু হাত উঠাবেন না আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার নাতি নাতনিকে আমি আল্লাহর উপর ভরসা করে মাদ্রাসায় দিয়ে দিব কারা কারা এই ওয়াদাটা দিবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে বলতে আলহামদুলিল্লাহ বলে এই যদি হয় আমার বিশ্বাস মুসলমান জীবন চলে যেতে পারে কিন্তু ওয়াদা খেলাপ করতে পারে এই যদি হয় তাহলে এই এলাকাটা ওলামা নগর নামে পরিচিত হয়ে যাবে কি হলো একদিন এই এলাকাটা ওলামা নগর হবে কারণ আপনাদের সন্তানরা আলেম হবে এই এলাকা হয়ে যাবে ওলামা নগর ঠিক আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন কয়টা শ্রেণী আলোচনা করলাম ছয়টা আপনাদের দুই শ্রেণী কমে আসতে চলে দিব তাহলে একটা উঠবেন না খুব মনোযোগ বেশি খিদা লাগছে না সকাল থেকে আমি মাত্র এই পর্যন্ত একটু মুড়ি খেয়েছি আর কিছু আমার খাইলেন আওয়াজটা শুনেন 6 নম্বর এখন গুনাহগার যারা মত খারাপ করলো গুনাহগার যারা 7 নম্বর 7 নম্বর গুণটা ধরে ধরে 7 নম্বর আসলে মধ্যে 7 নম্বর শ্রেণীটা গুনাহগার আমরা তো আলেম হইতে
পারি নাই, আমরা তো হাফেজ হইতে পারি নাই, নবীজিকে আমাদের জন্য রহমত না, আমরা তো মুমিন হইতে পারি নাই, আমরা তো মুত্তাকি হইতে পারি নাই, নবীজিকে আমাদের জন্য রহমত না। উত্তর হলো হ্যাঁ, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনার জন্য আমার নবীজির রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য নবীজি কিভাবে রহমত? নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো হাসরের ময়দানে আমি নবী কাদের ব্যাপারে শফাআত করব, কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি হাসরের ময়দানে শুধু তোমাদের ব্যাপারে সুপারিশ করব না, শুধু আমার মুত্তাকি উম্মতের ব্যাপারে সুপারিশ করব না, শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব না, হাসরের ময়দানে আমি নবীজি আমার গুনাহগার কবিরা উম্মতের ব্যাপারে সুপারিশকারী হব। চিৎকার দিয়ে বলেন সুবহান